আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে যুক্ত রয়েছে আমি শ্রাবণী তালুকদার। আজ সারাদিন বিএনপি এবং জামায়াত সিলেটে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। বিএনপির একটি দাবি ছিল সরকারের পতন এবং জামায়াতের সরকার পতন, নির্দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন সহ 10টি দাবি ছিল। তবে এই 10টি দাবি নিয়ে জামায়াত ঝটিকা মিছিল করেছে এবং পুলিশ দেখেই তারা সবাই দৌড়ে পালিয়ে গিয়েছিলেন। আজ সকাল 9:30টার দিকে মহানগরীর জেল রোড পয়েন্ট থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে বের হয়ে নয়া সড়ক পয়েন্টে গিয়ে সেই মিছিলটি শেষ হয় এবং এই 5 মিনিটের মিছিলটি অনুষ্ঠিত হয়েছে 10 দফা দাবিতে। শনিবার 29 জুলাই সকালে ঝটিকা মিছিলটি করেছে জামায়াতে ইসলামের নেতাকর্মী, সিলেট বিভাগের যারা রয়েছেন তারা। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, দলের আমির এবং কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি সহ তাদের 10টি দাবি ছিল। এই 10 দফা দাবিতে মহানগরে তারা আজ 5 মিনিটের ঝটিকা মিছিল করেছেন। মাঝে মধ্যে এমন ঝটিকা মিছিল আর বন্যার সময় কিছু কিছু অঞ্চলে তারা ত্রাণ বিতরণ করেছিলেন গতবার। এছাড়া জামায়াতের তেমন কোনো কর্মসূচি আর কারোরই চোখে পড়েনি, ছিল না কোনো তৎপরতাও। তবে চলতি জুলাই মাসে সিলেট বিভাগীয় সমাবেশ করার জন্য 3 দফায় তারা পুলিশের কাছে আবেদন করেছিলেন অনুমতির। পুলিশ অনুমতি না দেওয়ার কারণে তারা তাদের বিভাগীয় সমাবেশটি করতে পারেননি। তবে তৎপরতা বেড়েছে জামায়াতের নেতাকর্মীদের। সিলেট বিভাগ সহ পুরো বাংলাদেশেই জামায়াতের নেতাকর্মীদের তৎপরতা বেড়েছে মাঠে এবং এর ধারাবাহিকতায় সিলেটে তারা করেছেন ঝটিকা মিছিল। তাছাড়া গত 10 জুন তারা ঢাকায় মহাসমাবেশ করেছিলেন এবং সেটি তারা পুলিশের অনুমতি নিয়েই করেছিলেন। তবে 3 দফায় আবেদন করার পরও সিলেটে সমাবেশ করার অনুমতি দেয়নি পুলিশের পক্ষ থেকে। তবে আজকের জামাতের এই মিছিল সম্পর্কে অবগত নয় পুলিশ, এমনটাই বলেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ। এবং তিনি জানিয়েছেন জামায়াতের মিছিলের ব্যাপারে কিছুই জানেন না তারা। তবে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় শহরে, সেদিকে সবসময় সজাগ দৃষ্টি রাখছে পুলিশ প্রশাসন। এদিকে সরকার পতনের 1 দফা দাবি নিয়ে পুরো দেশে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। তবে এই শান্তিপূর্ণ কর্মসূচি পালনকালে ঢাকার বিভিন্ন স্থানে দফায় দফায় পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ ঘটেছে এবং এই সংঘর্ষে পুলিশ সদস্য 20 জন আহত হয়েছেন। তাছাড়া বিএনপিরও প্রায় শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন এবং তাদের 90 জন নেতাকর্মীকে গ্রেফতারও করেছে পুলিশ। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সকালেই তারা ঢাকার প্রধান প্রধান প্রবেশ দ্বারগুলোতে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। তবে যেহেতু তারা পুলিশের অনুমতি পাননি, তাই তাদের পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে বারবার। তাছাড়া এই সংঘর্ষকালে গয়েশ্বর রায় গিয়েছিলেন বাধা দিতে, তার উপরেও লাঠিচার্জ হয়েছে এবং তাকেও পুলিশ ধরে নিয়ে গিয়েছিল। আটক করে 2 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দিয়েছে। তবে তাকে গ্রেফতার দেখানো হয়নি এখনো পর্যন্ত। গ্রেফতার দেখানো হবে কিনা সে বিষয়ে কিছু বলেননি ঢাকার পুলিশ কমিশনার। আর তাছাড়া সিলেট থেকে যে হাজার হাজার নেতাকর্মী গিয়ে উপস্থিত হয়েছিলেন এই সমাবেশটিতে, এই জন্য সিলেটের হোটেল কক্ষ থেকে সিলেটের 3 নেতাকর্মীকে আটক করেছে পুলিশ এবং 3 জনের বাড়ি জানা গিয়েছে হবিগঞ্জের বানিয়াচং এ। এবং এই 3 জনকে গতকাল রাতে একটি হোটেল কক্ষ থেকে আটক করা হয় এবং আজ রাতে গ্রেফতার দেখিয়ে তাদেরকে আজ আজ সকালে গ্রেফতার দেখিয়ে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আহ অর্থাৎ সিলেটেও এই রেশটি ছড়িয়ে পড়েছে, যেহেতু ঢাকায় অনেক নেতাকর্মীর উপর হামলা করা হচ্ছে এবং পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়েছেন অনেক নেতাকর্মী এবং গ্রেফতারও হয়েছেন। এবং তার প্রতিবাদেই সিলেটে যুবদল, স্বেচ্ছাসেবক দল তারা ঝটিকা মিছিল করেছে এবং ঝটিকা মিছিলটি এডিট স্কুলের সামনে থেকে তাঁতিপাড়া পয়েন্ট পর্যন্ত গিয়ে শেষ হয়েছে। তবে সিলেটের এই ঝটিকা মিছিলটিতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অপ্রীতিকর ঘটনা ছাড়াই এই ঝটিকা মিছিলটি শেষ হয়ে গিয়েছে। এই ছিল আমাদের হাতে থাকা আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।